হ্যালো ভিউয়ার্স, আমি চলে আসলাম আপনাদের জন্য বরবটি ভর্তার রেসিপি নিয়ে। আজকে এই ভর্তাটা যেটা আমি দেখাচ্ছি, ওই ভর্তাটা যদি একবার করে থাকেন তাহলে সবাই, বাসার সবাই একদম চেটেপুটে খাবে, বাচ্চারাও খাবে, বুড়ারাও খাবে। আর অল্প কয়েকটা বরবটি দিয়ে আপনি অনেকজনকে খাওয়াতে পারবেন। তাই বরবটিটা আমি কেটে নিয়েছি। এরপর আমি আলু, একটা শুধু আলু কেটে নিলাম গোল গোল করে। এরপর আমি বরবটি আলু সবগুলো একসাথে সিদ্ধ করে নিব। প্রথমে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, তারপর আমি এগুলো দিয়ে একটু লবণ দিয়ে আমি হালকা সিদ্ধ করে নিব। এইবার আলুটা গোলা না হওয়া পর্যন্ত আমি সিদ্ধ করছি। এটা সিদ্ধ করলে বুঝবেন, তারপর এটা একদম পানিটা গলে যাবে। এরপর আমি 2 পিস শুধু মাছ নিয়ে নিব, যে কোনো মাছ হোক, এটা মাছের পেটিটা নিলে ভালো। মাছটা আমি হলুদ মরিচ দিয়ে প্রথমে আমি একটু মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমার বরবটিটা প্রায় হয়ে গিয়েছে। এরপর পানিটা শুকিয়ে তারপর বরবটিগুলো আমি একটু ভেজে নিব। আলুটা একদম গলে গিয়েছে আর পানিটাও শুকানো হয়ে গেল। এরপর আমি এগুলো নামিয়ে তারপর আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা করে দিলে ভালো একটা ঘ্রাণ আসে। এরপর আমি এগুলো ভাজাভাজি করে তারপর একটু লাল লাল হয়ে আসলে তারপর আমি নামিয়ে নিব। এইগুলো কোন অঞ্চলের এই ভর্তাটা করে আপনারা আমাকে প্লিজ জানাবেন। আমাদের এলাকায় তো আমরা করি, এগুলো আসলে বিভিন্ন এলাকা পর্যায়ে এই ধরনের ভর্তাটা হয়। তারপর আমি কয়েকটা রসুনও দিয়ে দিলাম। এরপর আমি এগুলো ভালোভাবে বাটাবাটি করে নিলাম। এগুলো বেটে একদম মিহি করে তারপর আমি মাছটা দিয়ে দিলাম। মাছের মধ্যে একটু লবণও দিয়ে দিব। তারপর আমি এগুলো সবগুলো একসাথে মাখিয়ে তারপর আমার ভর্তাটা রেডি হয়ে গেল। দেখেন সবাই কেমন হয়েছে ভর্তাটা। ভর্তাটা হাতে করলেও খাওয়া যায়, কিন্তু আমার এভাবে বেটে করলে আমার খুবই ভালো লাগে, একদম মিহি হয়ে যায়। আর মাছের কাঁটাও থাকে না। দেখেন আমার ভর্তাটা রেডি। সবাই ভালো থাকে, আল্লাহ হাফেজ।